মূল্যবান সম্পদ হলো আল্লাহ পাকের প্রদত্ত পবিত্র আল কোরআন, যা মানবতার হেদায়েতের দিশারি, ইহকালে পরকালে নাজাত মুক্তির গ্যারান্টি। সুতরাং সেই পবিত্র কোরআন এই রমজান মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের গুরুত্ব, তাৎপর্য, মহত্ব, শ্রেষ্ঠত্ব বেড়ে গিয়েছে, আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং এ মাসে শুধু রোজা থাকলেই হয় না, বরঞ্চ এই মাসে পবিত্র কোরআন কারীম তেলাওয়াত, খতম শুরু থেকে শেষ পর্যন্ত যতবার সম্ভব এভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। একবার যদি কোরআন খতম করে ৭০ বার কোরআন খতমের সমান সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। একটি নফল নামাজ যদি কেউ ১ রাকাত নফল করে, তাহলে ১ রাকাত ফরজ করার সঙ্গে, আর ১ রাকাত ফরজ যদি কেউ করে, তাহলে ৭০ রাকাত ফরজ করার সামিল মাহে রমজান। নিয়ামত অফুরন্ত, অজস্র, অনবরত ধারায় শুরু হয়েছে, আর ঈদুল ফিতরের চাঁদ ওঠার পূর্ব পর্যন্ত এই রমজান মাস অব্যাহত গতিতে অনবরত ধারায় অনেক অনেক নিয়ামত আমাদের উদ্দেশ্যে আল্লাহ বর্ষণ করবেন। তন্মধ্যে পবিত্র কোরআন সহি শুদ্ধ করে পড়া, পাঠ করার অভ্যাস, চেষ্টা, যার সহি হয় না সে সহি পড়ে। আমাদের এখানে এই মসজিদ কমিটির সদস্য ছিলেন মরহুম আলহাজ আব্দুল জলিল মেম্বার সাহেব। বার্ধক্য বয়সেও কোরআন শরীফ চেষ্টা করেছেন ভালোভাবে শুদ্ধ করার জন্য। এখানে কারি সাহেব নিয়োগ করে তার সার্বিক সহযোগিতা করেছেন। মক্কা শরীফে আমরা একত্রে ছিলাম, একই জায়গায় একই সাথে। উনি কয়েক খতম কোরআন শরীফ পড়ছেন, সমাপ্ত করে বলছে, হুজুর আজকে খতম বকশিস করে দিতে হবে। আমরা আবার বকশিস করে দিতাম। সুতরাং আল্লাহ নবী বলেছেন যে উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, দাড়ি পেকে সাদা হয়ে গেলে আমার স্টুডেন্ট লাইফ শেষ, আমার জ্ঞান অর্জন আহরণের বয়স আর নাই। এভাবে অলসতা, এভাবে নিজেকে হীন ভাবা, এটা ঠিক। আল্লাহ নবী ইরশাদ করেছেন, দরজা থেকে কম, মায়ের কোল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার জ্ঞানের রাস্তায় হাঁটতে হবে, অন্বেষণ করতে হবে ধর্মীয় জ্ঞান। আর ধর্মীয় জ্ঞানের উৎস হইল উচ্চ পবিত্র আর কোরআন, যার উপর দিয়ে কোনো কিতাব পৃথিবীতে নাই। সেটা আসমানি ১০৪খানা সহিহ পাক সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, এবং এই পবিত্র মাস রমজানের মোবারক বরকত মণ্ডিত মহিমাময় রজনী কদর রাতে নাজিল হয়েছে। সেই মাস আমাদের সামনে আসন্ন। মুমিনের অন্তর খুশিতে আত্মহারা, বাগ বাগ, বহুত ত্যাগের কাজ, সওয়াবের কাজ, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে, রাসূলের বিধান পালনের মাধ্যমে মাসটি অতিবাহিত হবে। এজন্য সবাই আমরা খুশি না থাকা খুশি, আমরা খুশিতে আত্মহারা, আনন্দে উদ্বেলিত।
টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব। শুধু স্বাভাবিকভাবে। যাই হোক, এখন কথা হচ্ছে আগামী প্রতি বছর আমাদের এখানে